দেখে মনে হতে পারে তারা হয়তো মাটির নিচে কোনো গুপ্তধন খুঁজছে, কিন্তু না, এই ছোট্ট গর্তের ভেতর লুকিয়ে আছে তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। কারণ এখান থেকে ফোঁটা ফোঁটা করে উঠে আসে পানি। এক কলসি পানি মানেই অপেক্ষা করতে হয় প্রায় 1 ঘন্টা। আমরা যারা শহরে থাকি প্রতিদিন ট্যাপ খুলে শত শত পানি নষ্ট করি। অনেক সময় ট্যাপ খোলা রেখে আমরা অন্য কাজে চলে যাই। ড্রেনে বয়ে যাওয়া সে পানির দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করি না। কিন্তু এই একই পানি কিছু মানুষের কাছে শুধু একটি প্রয়োজন নয়, একটি স্বপ্ন। এখানে সবচেয়ে বড় সংকট দরিদ্র নয়, সবচেয়ে বড় সংকট পানি। চলুন চিলেকোঠার জানালা দিয়ে আজ আমরা দেখে আসি সেই মানুষগুলোর গল্প, যেখানে এক কলসি পানি মানেই 1 ঘন্টা অপেক্ষা, আর প্রতিটি ফোঁটা মানে বেঁচে থাকার নতুন আশা। চট্টগ্রাম শহর থেকে মাত্র 20 মিনিটের দূরে পাহাড় ঘেরা ছোট্ট একটি জনপদ ত্রিপুরাপাড়া। মাত্র 50টি পরিবারের বসবাস এখানে। মানে এই মুহূর্তে আমি উপরে উঠছি, একদম খাড়া পাহাড়। তো বৃষ্টির সময় এখানে কি অবস্থা হবে চিন্তা করছি, কারণ অলরেডি এখানে এমনিতে পিছিল হয়ে আছে, মানে পাহাড়গুলো একদম শুষ্ক অবস্থায়, আর বৃষ্টির সময় এখানে আরো বেশি পিছিল হয়। এই মুহূর্তে আমার পেছনে যেটি দেখছেন এটি হলো এই ত্রিপুরাপাড়ার একটি মন্দির। কি মন্দির দাদা? রাধাকৃষ্ণ মন্দির। আচ্ছা, এটি হলো রাধাকৃষ্ণ মন্দির। এখানে তো জুতা নিয়ে যাওয়া যাবে, ভিতর ঢুকবো না আর কি। ত্রিপুরাপাড়ার মানুষদের প্রতিদিন শুরু হয় পানির চিন্তা দিয়ে। বিশেষ করে শীতকাল এলে যখন পাহাড়ের ঝিরিগুলো শুকিয়ে যেতে শুরু করে তখন বাড়তে থাকে কষ্ট। পানি এখানে পানি তো এখন পাওয়া যায় না, খাল থেকে গর্ত করে খাইতে হয়। এই গর্ত থেকে তুলতে একটা কলস নিতে তো প্রায় 1 ঘন্টা সময় কাছাকাছি লাগে। পাহাড়ের মাটিতে ছোট ছোট গর্ত খুঁড়ে রাখা হয়। ধীরে ধীরে সে গর্তে মাটির নিচ থেকে উঠে আসে পানি। তারপর শুরু হয় অপেক্ষা। 1 ঘন্টা, কখনো তার থেকেও বেশি। এখানে বর্ষাকালে মোটামুটি পানি থাকে, কিন্তু আর শীতকাল যখন পাহাড়ে অনেকটা শুষ্ক হয়, বৃষ্টি হয় না, ঝর্ণা হয় না, তখন এখানে পানির সংকটটা প্রচুর পরিমাণে তৈরি হয়। ওদের এই বর্তমান যুগে এসে ওদের পানিটা খেতে হয় খুব মেপে মেপে, কারণ যদি পানি পরের দিন যদি পানি নাই আসে তখন হয়তো পানি ওটা কিনে খেতে হবে। একটি কলসি ভরে গেলে সে পানি দিয়ে করতে হয় রান্না, খেতে হয়, শিশুদের তৃষ্ণা মেটাতে হয়। পানি বেশি কষ্ট, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে পানির লাই। পানি উদিন না উদিন না, বাতের কষ্ট, পানির কষ্ট, সব কষ্ট। আর বহুত দুঃখ আছে বাবু। এখানে এক বদি আছে ফুলবানু, ওনার নাম ফুলমালা, দুঃখিত ফুলমালা। বদি বলেন তো কি অবস্থা? কষ্ট, বারের কষ্ট বলে পানি লাইব কষ্ট আর আচ্ছা, পানি পাই না। বাড়ি করবো ভাঙ্গা ভাঙ্গা ঘর তে কেন খাইব? লাকড়ি বেশি রে, লাকড়ি পার তো নাই। আমরা আরেকজনকে দেখছি পানি নিচ্ছে। আন্টি কি অবস্থা বলেন তো পানির? আমরা পানি কষ্ট, পানি বেশি কষ্ট, পাথর কষ্ট, পানি কষ্ট। আপনারা দেখছিলেন এখানের মানুষজনের অনেক অভিযোগ। আসলে বর্তমান যুগে এসে আমরা এখনো পানি থেকে বঞ্চিত। এখান থেকে পানিটা অনেকক্ষণ ঘেমে 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 যেটা ফিল্টার হয়, সেই ফিল্টারের পানিটাই দেখেন। এইটা হলো খাবারের পানি। এখানে কিছুটা পানি হয়েছে, যেটা আমি দেখাতে পারছি। এখানে কিছুটা পানি হয়েছে, দেখেন। অর্থাৎ পাহাড় থেকে পানিগুলা, কিছুটা পানি যখন এখানে ঘেমে ঘেমে আসে, ঝর্ণা হয়ে আসে, অল্প কিছু পানি যখন ফিল্টার হয়, সেই পানিটাই এখানে আবার
এই কলসিতে। এটাও প্রায় মনে হয় 1 ঘন্টার মতো হয়েছে, তাও এটাও পূরণ হয় না 1 ঘন্টায়। দেখেন অনেকটা খালি। এক কলসি পানিতেই চলে একটি পরিবারের দিনের প্রয়োজন। এই অপেক্ষা শুধু পানির জন্য নয়, এটি বেঁচে থাকার জন্য। এখানে এক এক কলসি পানি আসতে প্রায় 1 ঘন্টা লাগে। তার মানে আমি এখানে ঘুরেছি 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এই কুয়াটি মোটামুটি যা হয়েছে সেটা থেকে আপনার এই পরিমাণ পানি আসছে 1 ঘন্টায়। তার মধ্যে 1 কলসি কিন্তু পূরণ হয় না। দেখেন দেখেন 1 কলসি হয় নাই। এর মাঝখানে এই পানিগুলো কিন্তু অনেক কিছুটা ময়লা মনে হচ্ছে। তো এই হলো এখানের পরিস্থিতি। এবং এখন আমি যে জায়গাটিতে আছি সেই জায়গাটিতে এখানে দেখবেন প্রচুর পরিমাণে এলাকাবাসী এখানে আসছে প্লিজ আমরা কি করছি সেটা দেখার জন্য। তো এখন যেটা আমার অবস্থা, এই যে দেখুন আমার অবস্থা, এখান থেকে ওনাদের পানিটা সংগ্রহ করতে হবে। আমরা যখন খুব সহজে এক গ্লাস পানি হাতে পাই, তখন হয়তো বুঝতে পারি না একই দেশের কিছু মানুষের কাছে সে পানি সবচেয়ে মূল্যবান সম্পদ। তবুও এই মানুষগুলো অভিযোগের চেয়ে হাসিকেই বেশি গুরুত্ব দেয়। সংগ্রাম তাদের থামাতে পারেনি, বরং প্রতিটি দিন তারা নতুন করে শুরু করে নতুন আশায়। আবার শিমল, আচ্ছা তোমার নাম? রীতা। তোমার? বিমল, শিমল। আচ্ছা তোমার? 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 শান্ত। তোমার? হয়তো এটাই পাহাড়ের মানুষের সবচেয়ে বড় শক্তি। আজকের গল্প এখানে শেষ, কিন্তু যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনার বাড়ির ট্যাপে যদি আগামীকাল থেকে পানি না আসে, আর 1 কলসি পানি সংগ্রহ করতে যদি আপনাকে 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়, তাহলে আপনার জীবনটা কতটা বদলে যাবে? আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাবেন। আসলে আমরা যারা শহর থেকে সবকিছু পাই, হাতের কাছে পাই, অপচয় করতে থাকি। আমরা পানিটাকে কিন্তু প্রচুর পরিমাণে অপচয় করি। কিন্তু এখানে এসে সেটা দেখলাম। আমি এটা ছাড়াও আরেকটা জায়গায় দেখেছিলাম, হাটাজারি একটা গ্রামে। ওইখানেও দেখলাম পানির জন্য আসলে যে পরিমাণ হাহাকার, বিশেষ করে গ্রীষ্মকাল, শীতকাল, শুষ্ক যে কালগুলো হয় সেই কালগুলোতে আসলে পানির খুবই সংকট। তো আমরা গোসল করতে বা আমরা এমনিতেও পানির ট্যাপ ছেড়ে থাকি। আসলে পানিটা খুবই মূল্যবান। এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি পানি অপচয় থেকে দূরে থাকবেন, পানি অপচয় কম করবেন, পানি বাঁচাবেন। ভিডিও ভালো লেগে থাকলে ভালো কাজে লেগে পড়ুন, দেশে কাজে লেগে পড়ুন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি মোহাম্মদ জুবেল, আপনারা দেখছিলেন চিলকোঠা, জানালার ওপারের গল্প। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ। আয় হায় আয় হায় আয় হায়।